নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন মনের.com, যেখানে প্রতিটা গল্প বয়ে আনে এক ফোঁটা অনুভূতি, এক ফোঁটা ভালোবাসা। আজকের এই গল্প হয়তো আপনাদের নিজের গল্পের সঙ্গে মিলে যেতে পারে। জীবন সবসময় সরল পথে চলে না, কখনো তা আপনাকে ভেঙে দেয়, কখনো নিঃশেষ করে দেয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ছাইয়ের নিচে লুকিয়ে থাকে এক টুকরো আলো। আজকের গল্প ছাই থেকে আলো, এক নারীর যিনি সব হারিয়ে আবার উঠে দাঁড়িয়েছিলেন। মৌ একটি ছোট্ট শহরের মেয়ে। বিয়ের পর স্বপ্ন ছিল একটা শান্ত সংসার, ভালোবাসা ভরা জীবন। প্রথম কয়েক মাস সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে স্বামী রুদ্রর আচরণ বদলে গেল। কথায় কথায় রাগ, অপমান আর একদিন হাতও তুলল। মৌ নিজের বাড়িতে বাবা মাকে কিছু বলেনি, কারণ সে ভাবতো সব সংসারেই তো ঝগড়া হয়, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি, বরং প্রতিদিন মৌয়ের হাসি কমে গেল, চোখের নিচে কালো দাগ পড়ল। একদিন শীতের রাতে তুচ্ছ কারণে রুদ্র মৌকে বাড়ি থেকে বের করে দিল। মৌ শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাঁপছিল, হাতে শুধু একটা শাল। কিন্তু তাকে কেউ সাহায্য করেনি, কারণ সবাই জানতো ওরা স্বামী স্ত্রী। সে সোজা মায়ের বাড়ি গেল, কিন্তু সেখানে গিয়ে শুনল, বউ হয়ে যদি সংসার সামলাতে না পারিস তবে তুই ব্যর্থ। মৌ বুঝল সে একা। পরের দিন মৌ বাসে উঠল শহরের দিকে। সঙ্গে ছিল এক ব্যাগ জামা কাপড়। বাসের জানলা দিয়ে সূর্যের আলো পড়ছিল তার মুখে। মৌ মনে মনে বলল, যদি কেউ না থাকে আমি নিজেই নিজের পাশে থাকবো। সে একটা ছোট্ট ক্যাফেতে চাকরি পেল। শুরুতে ওকে চেনা সবাই বলতো, একটা মেয়ে কফি বানিয়ে কি করবে, সংসার ছাড়া কিছু হয়? মৌ শুধু হাসতো, কারণ সে জানতো এটাই তার নতুন জীবনের শুরু। চাকরির পাশাপাশি মৌ রাতের ক্লাসে ইংরাজি শিখতে লাগলো। দিনে কাজ, রাতে পড়াশোনা। শরীর ভেঙে যেত, কিন্তু মনে শক্তি বাড়ছিল। একদিন ক্যাফেতে এক মহিলা এলেন, যিনি একটি বড় ইভেন্ট কোম্পানির মালিক। তিনি মৌয়ের চা খেয়ে বললেন, তুমি কি আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে যোগ দিতে চাও? মৌ রাজি হয়ে গেল। ওখানে কাজ শুরু করার পরই মৌ বুঝল, তার হাসি, তার ধৈর্য, তার সংগঠনের দক্ষতা সবই একদিন তার জীবন বদলাবে। 3 বছর পর মৌ নিজেই নিজের ইভেন্ট কোম্পানি খুলল, নতুন আলো। আজ তার অধীনে 15 জন মেয়ে কাজ করে, যাদের অনেকেই মৌয়ের মতো ভাঙা সংসার থেকে এসেছে। একদিন মৌয়ের মা ফোন করলেন, তুই সত্যি পারিস রে, আমি গর্বিত। মৌ হাসতে হাসতে বলল, মা আমি তো শুধু ছাই থেকে আলো খুঁজেছি। সবাই ভাবে গল্পটা এখানেই শেষ, কিন্তু আসলে এখান থেকে শুরু হয় একা পথ চলার গল্পটা। বুকের ভিতরে জমে থাকার হাজারো প্রশ্ন, উত্তর না পাওয়া অনুভূতি, আর সেই মানিয়ে নেওয়ার নীরবতার যুদ্ধ, যার বাইরে কেউ দেখতে পায় না। ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সব সত্যি তো গল্পের মতো সুন্দর শেষ পায় না। কিন্তু জীবন কখনো থেমে থাকে না। একটা ট্রেন মিস করলে যেমন আরেকটা ট্রেন আসে, ঠিক তেমনই যাদের আমরা হারিয়ে ফেলি তাদের শূন্যতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। আজ যদি আপনি কষ্টে থাকেন, যদি মনে হয় সব শেষ, তবে জানবেন এটা শেষ নয়। নিজেকে ভালোবাসুন, নিজের পাশে থাকুন, কারণ কেউ না থাকলেও আপনি তো আছেন। বন্ধুরা, জীবন কখনোই সহজ নয়। কখনো আপনাকে একা লড়তে হবে, কখনো আপনাকে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে হবে। কিন্তু মনে রাখবেন, যে আলো আপনি খুঁজছেন সেটা অনেক সময় আপনার ভেতরেই লুকিয়ে থাকে। মৌ শিখেছিল, হার মানা মানে শেষ নয়, বরং সেটাই এক নতুন শুরু। ব্যর্থতা, কষ্ট আরেকটু শক্ত করে তোলে। আর এটাই জীবন, যতবার ভাঙবেন ততবারই সুযোগ পাবেন নতুন করে গড়ে ওঠার। আজ হয়তো আপনি দুঃখে আছেন, হয়তো সব কিছু ভেঙে গেছে, কিন্তু বিশ্বাস করুন, আগামীকাল আপনার জন্য এক নতুন ভোর অপেক্ষা করছে। শুধু আপনাকে এক পা সামনে বাড়াতে হবে। যতই পথ কঠিন হোক, হাঁটা থামাবেন না। কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না, চুপচাপ হাসুন আর মনে মনে বলুন, দেখো একদিন আমি পারবই। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে গিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন? আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মনের.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।